ভালো জায়গা দিয়েছে। এখন এর তো সেই বদমাইশি মেজাজ, রাত্রেবেলা শুয়েছে, একা ভয় লাগছে, একটা ঠাকুর শুয়ে তার ঘাড়ে পা তুলে দেয়া শুয়ে আছে। এখন মানুষ যেটা চিন্তা করে বেশিরভাগ ওইটাই স্বপ্নে দেখে। টেনশন করে শুয়েছে, ও স্বপ্ন দেখা যে চিন্তা করছে, দিলুম তো লোকটাকে শুতে, ঠাকুর বাকুর আমার ফেলে ফেলে দেবে না তো। এই চিন্তা করতে করতে ঘুমিয়েছে, তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে ঠাকুর ওকে বলছে, কোথায় দিলি, আমার বুকে পা তুলে দিয়ে, আর বেশিক্ষণ মনে হয় আমি বাঁচবো না। কে বুঝলে, এর ঘুম ভেঙে গেল, দেখে গিয়ে কে থাকে, হ্যাঁ সারা বুকে পা দিয়ে শুয়ে রে ভাই, তোকে শুতে তুলবে কি করছিস? বলছি ভাই ঘুমের ঘরে তুলেছি, বুঝতে পারি না, বুঝলি কি ঘুমের ঘরে তুলে দিয়েছি, বুঝতে পারি নাই। আচ্ছা ঘুমের ঘরে কিছু করলে তা কিছু বলা যাবে? দেখ ভাই ভাই ছেড়ে দে ভাই, আর তুলি না। ও ঠিক আছে, যা আমার হয়ে গেছে ছেড়ে দে। তো ফের তুলে দিয়েছে, ফের তুলে দিয়েছে, শুয়েছে, শুয়ে চিন্তা করছে, তুলে তো দিল, লোকটা দেখে বেশ ভালো মনে হয় না, লোকটা দেখে সুটেবেল মনে হয় না, ঠিক করবে কি জানি, এই চিন্তা করতে ফের শুয়েছে। আর ফের ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ঠাকুর বলছে সেই সেই একই কাজ, আর মনে হয় আমি বাঁচবো না, দম বন্ধ করে দিলে আমার। ও চলে গেছে, এর বালিশে পাত্র শুয়ে অভ্যাস, লোকের গায়ের ওর পাতে শুয়ে অভ্যাস, একা ঘুম হয় না, ফের টেনে পাতে শুয়ে। ও তখন এসে বলছে, ভাই তোকে শুতে আমার বাইরে আস, কোথায় পা তুলেছিস? বিশ্বাস কর, কখন যে পাততলায় পড়ছে বুঝতে পারি না, কখন পাততলায় পড়ছে আমি যদি বল বুঝতে পারি নাই। তো দুবার বাবা ঢেকে বলছে, তোমার কি আক্কেল জ্ঞান নাই? বলছে আমার আক্কেল জ্ঞান তো ছিল, তোর ঠাকুরের নাই। বলে কেন? বলছে তোর ঠাকুর আমাকে দেখে বলছে, অনেকদিন কেউ আমাকে জড়িয়ে ধরে শোয় না, তুই একবার শো। জয়নুল আবেদিন সাহেব আপনাদের সামনে কোরআনের তাফসীর দিয়ে ব্যাখ্যা করে আমাদেরকে শোনাবেন, সেই জন্য ভাই শোনার জন্য আমরা প্রত্যেকে চলে আসি ভাই। দেখবো বলে ডাই দেখলো, ড্রাইভারটা খানা খাই দাও, ড্রাইভারটাকে খানা খাই দাও, বস বস, ঠিক আছে, আমি আগে আসি, আপনি আগে বস, কেউ গেলে সে পিছন দিকে যাবে, সামনে যাবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. اللهم وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তব দয়া বেশুমার। আল্লাহুম্মা আমার কাছে খানা খাবে চলে এসো, স্টেজে আসবে। আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তব দয়া বেশুমার। যার যেখানে সাজালে সাজে সাজাও তুমি সকাল সাজে। খোদা তোমার হুকুম ছাড়া করে না কেউ নড়াচড়া, স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার, তব দয়া বেশুমার।
সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। দেখেন না কেউ কত সুন্দর দেখতে, আওয়াজ নেই। আবার দেখবেন কারোর দেখতে সুন্দর নয়, একদম কুৎসিত দেখতে, কিন্তু গলা এত সুন্দর, মনে হবে যেন কোকিল হার মেনে যাবে। এই কুদরত কার? আল্লাহ। এই কুদরত কার? সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, কেউ বা মত তোমার ধ্যানে, কেউ বা মত আপন ধনে। কেউ দেখেন না, শুধু আল্লাহ আল্লাহ, পাগল হয়ে যাচ্ছে, ঘর বাড়ি বেঁচে আল্লাহ আল্লাহ। আর কেউ শুধু কি করে 2 টাকা হবে, কি করে 2 টাকা হবে, 2 টাকা আছে কি করে 4 টাকা। তো কেউ বা মত তোমার ধ্যানে, কেউ বা মত আপন ধনে। কেউ জানে না ডাক আসবে কখন, ও পারে যাওয়া তব দয়া বেসুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, জীবের প্রতি করুণা তোমার অসীম অপার, তব দয়া বেসুমার। অন্ধ বোবা কানা কুঁজো করে না যারা তোমায় পুজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আপনি বিপিএল পাবেন না, কিন্তু খোঁড়া প্রথম পাবে, পাবে না? আপনি টিকিট কেটে বাসে সিট পাবেন না, অন্ধ উঠেই বলবে সারা ওঠ আমি বসবো, ওর বাপের সিট কিনে রেখেছে। কথা বুঝতে পারছে না? আপনি কন্ট্রোলে গেলে 3 কেজি চাল দেবে, আর অন্ধ গেলে কত 11 কেজি, 5 কেজি লয় 11 কেজি দেবে। কেউ জানে না, কি বললেন ক কেজি? তো কে ভালো, চোখলা না অন্ধ? বলো অন্ধই ভালো। দোয়া করবে আল্লাহ বোর পেটের ছেলে যেমন সব অন্ধ হয়, অনেক চাল পাবি। কি ভালো চায় না, কি মুশকিল আছে। অন্ধ থাকলে কারেন্টের লাইন কিনতে হবে না, সরকার ঝুলিয়ে দিয়ে চলে যাবে। দে এটা দে দে, বিপিএল মেলাস মন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো মনে রাখতে হবে কথাটা। অন্ধ বোমা কানা কুঁজো করে না যারা তোমায় পুজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী এ দেখি ভাবি, রহস্য তোমার, তব দয়া বেসুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেসুমার। লতা পাতা বায়ু দিয়ে এ সৃষ্টি জগৎ সাজাইয়ে, কি দিয়ে? গাছপালা খাওয়ার কুটি পাথর। তো লতা পাতা বায়ু দিয়ে
সৃষ্টি জগৎ সাজাইয়ে হাকিম তুমি হুকুম তোমার নয়তো এড়াবার তব দয়া বেসুমার আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তব দয়া বেসুমার আল্লাহুম্মা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন. قال الله عز وجل এখান থেকে শব্দ মনে রাখবেন إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال أيضا إنما أكرمكم عند الله أتقاكم. وقال الله عز وجل إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال أيضا إن هديناه السبيل إما شاكرا وإما كفورا. আলেম হলে মজা বুঝতে পারতে যতগুলো আয়াত পড়েছি হুরুফে শর্তিয়া দিয়ে, আলেম না হলে বোঝার গল্প নাই। সাল্লাল্লাহু আলাইহি শুনছেন قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله
وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादत खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लमा तस्लीमन कसीरन कसीरा. ऐ बाद सबा तू जाके तैबा मेरे मुस्तफ़ा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है. अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের লাখো শুকর, তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেলাম, আর সেটাকে সুযোগ বুঝে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনিই থাকবেন। বোঝা যাচ্ছে বাকি যা কিছু আছে এগুলো ছিল না, আর এগুলো থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর তার হাত থেকে পালিয়ে কেউ বাঁচে নাই, আর আমিও বাঁচতে পারবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, দাদার গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, আর বাংলায় এলে দিদির গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। রাস্তা দুটোর একটা যেটা পছন্দ সেটা চাই। রাস্তা দুটো যার যেটা পছন্দ তার জন্য তাই। কি বলেন না? কি নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে রাস্তা দুটো যার যেটা চাই। এবার আমি আপনি ভেবে যাই আমি নরম না গরম? নরম। ভেবে বলবেন। নরম হলে রেহাই, গরম হলে পেটাই।
আল্লাহ পাকের এটাই কানুন, পাল্টাবার কোনো কায়দা নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, একটাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মূল্যে সব সমান সমান। মূল্যে সব সমান সমান। তখন একটাই নাম, সেটা লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন দেখে যাস আগে চলে গেছে আচ্ছা বাঁশ, থাকে আমল তো পাস। আর তা না হলে যদি বলে একদম সর্বনাশ। কোনটা চাই, পাস না সর্বনাশ? যদি বলে পাস, তো ওটা পাস পাবো না সর্বনাশ পাবো এটা কে জানে? যদি বলেন কে জানে? আর কে জানে? আমি জানি, আমি জানি। তার মানে জলসা আগে শুনেছে, একটু তো মনে রেখেছে। আল্লাহর কাছে এটাই বলবো, আল্লাহ সাক্ষী আছে, জিজ্ঞেস করুন, বলেছিলাম আমি জানি। কারণ আমি কি ওটা আমি জানি, আর কেউ জানে? রাসূল বলছে সাহিবুল বাইতে বিমা আদরাফি, ঘরওয়ালা ভালো জানে ভেতরের খবর কি। বোঝেন নাই কথা? বোঝেন নাই? হ্যাঁ, দেখে যা মনে হচ্ছে, চলে যা ধারণা হচ্ছে, এতদিন যা বুঝেছি সেটা উপরের ব্যাপার। ভেতরটা আমি জানি, আর কেউ জানে? আর কেউ জানে? আল্লাহ, তুমি আমাকেও বাঁচিয়ে নাও, আমার এই মোহাব্বতের মানুষগুলোকে তুমি বাঁচিয়ে নাও। সে যদি বাঁচিয়ে নেয় তো কারোর কিছু করার নাই, আর সে যদি ফাঁসিয়ে দেয় তো বাঁচাবার কোনো বাবা বাবা নাই, বাবা নাই। তিনি শুনিয়ে দিয়েছেন, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুই লাখ চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলেই হবে। এই জন্য আমাকে আপনাকে বলতে হবে, আল্লাহ যেটা তুমি চাইছো ওইটা তুমি আমাকেও চাওয়ার তৌফিক দাও, আর তুমি যেটা বলছো ওটা আমাকে মেনে নেওয়ার ক্ষমতা দাও। চাইবেন ইনশাআল্লাহ? চাইবেন ইনশাআল্লাহ? তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরবারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খুতবা পড়তে পড়তে আমি একটু হাসছিলাম মনে মনে। বলেন, কারণ একটা গল্প মনে পড়ছিল। যারা বদ হয় তাদের সব জায়গাতে বদমাশি মনে হয়, হ্যাঁ না? একটা গল্প মনে পড়ছিল যে একজন মুসলমান রাস্তায় সফর করছে, বিদেশে বেভুঁয়ে সফর করছে, বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, রাত হয়ে গেছে, গন্তব্যস্থলে পৌঁছাতে পারে নাই। যেখানে যে পর্যন্ত গেছে সেখানে গিয়ে এক ভদ্রলোককে বলছে, ভাই আপনাদের ঘরে একটু আজকে রাতটা থাকা হবে, আমি বিদেশি মানুষ, এরকম রাস্তায় যাচ্ছিলাম আর যেতে পারি নাই, আজ রাতটা থেকে যেতাম। তো যার কাছে বলছে সে একটা ব্রাহ্মণ।
তো বলছে ভাই দেখুন আপনারা মুসলমান, শেখ সাহেবের জাত, আমরা ব্রাহ্মণ লোক, আমাদের ঘরে থাকতে দেওয়ার অনুমতি নেই, আর সেরকম ঘর আমার বাড়তি নেই। বলছে ভাই দেখুন না, আমি বিদেশি মানুষ, আপনি একজন ভালো মানুষ, তাই আপনার কাছে বলছিলাম দুটো হাত ধরে, রাত্রে আমি কোথায় থাকবো, শীতের রাত, একটু যদি আপনি জায়গা দিতেন। তো বলছে ভাই জায়গা তো তেমন নেই, তবে একটা জায়গা আছে যদি আপনি থাকতে পারেন। তো বললে হ্যাঁ বলুন কোথায়। বলে আমাদের ঠাকুর ঘরের ভেতরে একটু জায়গা আছে, ফাঁকা জায়গা, আপনি ওটা থাকতে পারেন। বলছে অসুবিধা নেই, ওটা হবে। তো ঠাকুর ঘরের ভেতরে জায়গা করে দিয়েছে, নিজের ঘরে জায়গা নেই, একদম ঠাকুর ঘরে সেই জায়গা দিয়েছে। ভালো দিচ্ছে না খারাপ দিয়েছে? ভালো জায়গা দিয়েছে। এখন এর তো সেই বদমাইশি মেজাজ, রাত্রেবেলা শুয়েছে, একা ভয় লাগছে, একটা ঠাকুর শুয়ে তার ঘাড়ে পা তুলে দেয়া শুয়ে আছে। এখন মানুষ যেটা চিন্তা করে বেশিরভাগ ওইটাই স্বপ্নে দেখে। টেনশন করে শুয়েছে, ও স্বপ্ন দেখা যে চিন্তা করছে, দিলুম তো লোকটাকে শুতে, ঠাকুর মাকুর আমার ফেলে ফেলে দেবে না তো। এই চিন্তা করতে করতে ঘুমিয়েছে, তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে ঠাকুর ওকে বলছে কোথায় দিলি, আমার বুকে পা তুলে দিয়ে, আর বেশিক্ষণ মনে হয় আমি বাঁচবো না। কে বুঝলে, এর ঘুম ভেঙে গেল, দেখি গিয়ে কে থাকে, হ্যাঁ সারা বুকে পা দিয়ে শুয়ে। রে ভাই তোকে শুতে তুলবে কি করছিস? বলছি ভাই ঘুমের ঘরে তুলেছি, বুঝতে পারি নাই, বুঝলি কি ঘুমের ঘরে তুলে দিয়েছি, বুঝতে পারি নাই। আচ্ছা ঘুমের ঘরে কিছু করলে তাই কিছু বলা যাবে? দেখ ভাই ভাই ছেড়ে দে ভাই, আর তুলি না। ও ঠিক আছে, যা আমার হয়ে গেছে ছেড়ে দে। তো ফের তুলে দিয়েছে, ফের তুলে দিয়েছে, শুয়েছে, শুয়ে চিন্তা করছে, তুলে তো দিল, লোকটা দেখে বেশ ভালো মনে হয় না, লোকটা দেখে সুটেবেল মনে হয় না, ঠিক করবে কি জানি, এই চিন্তা করতে ফের শুয়েছে, আর ফের ঘুমিয়ে স্বপ্ন দেখছে ঠাকুর বলছে সেই একই কাজ, আর মনে হয় আমি বাঁচবো না, দম বন্ধ করে দিলে আমার। ও চলে গেছে, এর বালিশে পাত্র শুয়ে অভ্যাস, লোকের গায়ের ওর পাশে শুয়ে অভ্যাস, একা ঘুম হয় না, ফেটতে না পায়ে দিয়ে শুয়ে। ও তখন এসে বলছে ভাই তোকে শুতে হবে না, বাইরে আস। কোথায় পা তুলেছিস? বিশ্বাস কর কখন যে পাততলায় পড়ছে বুঝতে পারি না, কখন পাততলায় পড়ছে আমি যদি বল বুঝতে পারি নাই। তো দুবার বামা ঢেকে বলছে তোমার কি আক্কেল জ্ঞান নাই? বলছে আমার আক্কেল জ্ঞান তো ছিল, তোর ঠাকুরের নাই। বলে কেন? বলছে তোর ঠাকুর আমাকে দেখে বলছে অনেকদিন কেউ আমাকে জড়িয়ে ধরে শোয় না, তুই একবার শো। বাংলা বোঝেন না বোঝেন নাই? বদমাশি করার যখন মন হবে তখন তার বদমাশি করার কোনো রাস্তা বলতে হবে না, এমনিতে বদমাশি করে নেবে। এই জন্য অনুরোধ করছি কোরআন হাদিসের সঙ্গে আর বদমাশি করবেন না। এই গল্পটা আমি যদিও বললাম শুনতে খুব একটা ভালো না, কিন্তু কথাটা আমি বাস্তবের সাথে মিলিয়ে রেখে তবে বলেছি, পরে আপনাকে মিলিয়ে দিচ্ছি। বলেন এই মানুষটাকে কেউ ভালো মানুষ বলবে? জোরে বলেন বলবে? বলবে না। তো আমরা এই দলে আছি না অন্য দলে? হুজুর ঠিক বুঝতে পারি নাই, বলেন ঠিক বুঝতে পারি নাই। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্যে হাসছিলাম। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি আপনি পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? বলেন আমি আপনি পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? আসতে হয়েছে। আসতে নিজের ইচ্ছা এলে চয়েস করে আসতাম। কথা বোঝেন না? কে গরিবের ঘরে হতো, কে ভিখারির ঘরে হতো, কে ওই সাঁওতালের ঘরে হতো, চয়েস করে হতো, কালার চয়েস করতো, ডিজাইন চয়েস করতো। এই জন্যে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। আমার চয়েসের কোনো দাম আছে? আছে না। আচ্ছা এখান থেকে যখন যাব তো তখন আমার ইচ্ছায় যাওয়া যাবে না তার ইচ্ছায়? হ্যাঁ তার ইচ্ছায়।
মরবো বলে চলতি ট্রেন থেকে ঝাঁপ মেরেছে, কি বুঝলে? আর ঝাঁপ মেরে যখন পড়েছে, তো পড়বি নিচে বুড়ির ঘাড়ের ওপরে পড়েছে। ও ট্রেন লাইনের পাশে বসে ছিপ ফেলে মাছ ধরছে, আর ইয়ে ঝাঁপ মেরে পড়েছে ওর মাথার ওপর পড়েছে। তুলে দেখে বুড়ি মরে গেছে, ও বেঁচে আছে। যা, হ্যাঁ রে, কি করলি? আমি মেরেছি, ও তোলায় পড়েছে, আমি কি করবো? কথা বোঝেন নাই? হ্যাঁ, মেরে মতো দোস্তার বোঝেন। এই সমস্ত বাস্তব ঘটনা দেখিয়ে এসে আপনাকে বলছি। তো আপনি মরতে চাইলে মরণ, জোরে বলেন, হবে না। এই এক সপ্তাহ আগে আমাদের গ্রামে একজন মারা গেল। লোকটা এত ভালো মানুষ, এই যুগে ওরকম মানুষ হয় না। সাত চরে দাঁড়ায়, আপনি ঘাড়ে পাথর দিয়ে প্রতিবাদ নাই। সারা জীবন মনিহারির ব্যবসা করে, মাথায় একটা ঝাঁকা নিয়ে গ্রামে গ্রামে বেচে। তো বাসে ধাক্কা লাগবে বা অ্যাক্সিডেন্ট হবে, এই ভয়ে পাকা রাস্তায় জীবনে হাঁটে নাই। রাস্তার নিচে গাছের ফাঁকে ফাঁকে হাঁটে, যেখানে গাছ নেই মাঠে দিয়ে হেঁটে হেঁটে যায়। ও চাচা, ওখানে কেন যাচ্ছ? না বাবা, বলা যায় না, বড় বড় গাড়ি ধাক্কা মারে। কিরকম মরে জানেন? অ্যাক্সিডেন্ট করে। মরার সময় গোটা দেশের লোক কেঁদে গেছে, যে অ্যাক্সিডেন্ট করছে সেও কেঁদে গেছে। কিরকম? ও বেচারা মাঠে, এখন তো ধান কেটে নিয়েছে, শুকনো রাস্তা, মাঠে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার পাশে দিয়ে, আর ইট ভর্তি করে ট্রাক্টর স্পিডে আসছে ভোরের বেলা। আর যাবি তো যাবি, সামনের চাকা একটা খুলে গেছে। আর ট্রাক্টরের এমনি সামনের চাকা একটা খুলে গেলে কোনো অসুবিধা নেই, তিন চাকাটাও চলে। কি চলে না? যেমনি খুলে গেছে, স্পিড তো বেড়ে গেছে, একবার ঝাম চলে গেছে। আর পড়বি তো পুরো ঘাড়ে, পিছন দিক থেকে মেরেছে, মাজা ভেঙে মাল দুমড়ে পড়ে, ওখানেই শেষ। যে অ্যাক্সিডেন্ট করছে সে কাঁদছে আর বলছে, খোদা, আর কেউ মরলে আমার কষ্ট হতো না। এই মানুষটাকে আমি জানি সারা জীবন অ্যাক্সিডেন্টের ভয়ে পাকা রাস্তায় হাঁটলো না, কিন্তু মরলো তো সেই গাড়ির ভেতরেই মরলো। কি বুঝলেন? কি বোঝাতে চাইলাম? আমার ইচ্ছায় যাওয়া হবে, আমার ইচ্ছায় যাওয়া হবে না। তাহলে এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। আমার ইচ্ছার কোনো দাম আছে? আছে? যদি বলেন আছে, তাহলে মাঝখানের জীবনটা কার ইচ্ছায় চলছে? তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায় মাঝখানটা চলছে, যদি আল্লাহর ইচ্ছায়। বিয়ের দিনে দাড়ি চেঁচেছি আল্লাহর, তে বলি আপনার বলি কি বলি আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, শ্বশুরবাড়ি বারমুন্ডা পরে ন্যাংটো গা ধুয়েছি আল্লাহর, কি বলে বড় ভাই, বলছে আল্লাহর ইচ্ছায়। এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, মাঝখানটা চলতে হবে বোর ইচ্ছায়। কার ইচ্ছায়? এ কার ইচ্ছায়? হ্যাঁ, যদি মাঝখানে জীবনটা চলো তার ইচ্ছায়, তাহলে বাকি জীবন চলবে তুমি তোমার ইচ্ছায়। আল্লাহ পাক বলেন, আমি তোর ইচ্ছার দাম দেবো তুই যদি আমার ইচ্ছার দাম দিস। কি কায়দা, এটাই না? যে তুই যদি আমাকে কিছু দিস তো আমি তোকে দেবো, তুই অল্প দিবি, আমি কিন্তু বেশি দেবো, কিন্তু শর্ত তোকে প্রথম দিতে হবে। কি বলেন জি? আল্লাহর এই কথা বিশ্বাস? যদি বলেন বিশ্বাস, বিশ্বাস। এটা যদি বিশ্বাস ছিল, তাহলে কারা এমন করে মানত করে বলো যে আল্লাহ, ছেলেটা যদি ভালো হয়ে যায়, একটা হাঁস জবাই করে মুসলিমদের ভাত খাওয়াবো। এটা কি বিশ্বাস হওয়ার কথা না অবিশ্বাসের কথা? তো কবে বিশ্বাস হবে? হ্যাঁ, মরে গেলে বিশ্বাস। কথাটা একদিকে খারাপ বলে নাই, কারণ আমরা মরে মুসলমান হব না, মুসলমান হয়ে মরব। জোরে বলেন, মুসলমান মরে হব না তো? জোরে বলেন, মুসলমান হয়ে মরবো না মরে হব? বলছে আগে হব। মুসলমান হয়ে মরবে ইনশাল্লাহ। তো মুসলমান হলে চারটে কাজ করতে হবে। মুসলমান যখন শোবে তখন কাবা খেয়াল করে শোবে, এটা মুসলমানের নমুনা।
মাইয়ের বাউরি বাগদি মুচি ডোম চামার সাদা কালো শিক্ষিত মূর্খ ধনী গরিব বাঙালি বিহারি যাই হোক, মরে গেলেই সবাই বলবে এই উত্তর দক্ষিণ সভা মুখটা কাবার দিকে কর। হ্যাঁ না না, কারণ মুসলমান এর মুখটা কোন দিকে হবে? গোটা জীবন কোন দিকে ছিল? সারা জীবন চিত হয়ে মোমবাতি জেলে ঘুমোচ্ছে। বুঝতে পারো না? হ্যাঁ বুঝে নাও, তার বেশি বলা যাবে না, ডাইনামাই মা বোন সব শুনতে চলছে। মরার পরে মাল কাত করে দিয়েছে, আর কাত হয়? হ্যাঁ, কবরে শুয়ে বলছে এই পশ্চিম দিকে মুখ কর, তা সে শুয়ে কাত করে ছিল 14 ঘন্টা আগে মরে চার, এই শীতের দিনে একবার ব্যাঙের মতো শক্ত হয়ে ঘুরো ঘাট যখন ঘুরিয়েছে তো ভেতরে কড়কড় করে শব্দ হচ্ছে, বলছে এই শীত কেটে যাচ্ছে, ছেড়ে দিয়ে যাচ্ছে। 64 বছর পশ্চিম দিকে মুখ করে শোয় নাই, তাহলে কবরে আর শোয়? কবরে শোয়? শোবে না। এই জন্যে মুসলমান হয়ে মরতে গেলে আপনাকে শোয়াটার প্র্যাকটিস করতে হবে, যে আপনি মুসলমান, আপনি শুলে যেন লোক দেখে বোঝে মুসলমান শুয়ে আছে। মুসলমান যখন শোবে তখন পবিত্র হয়ে শোবে, নাপাক হয়ে শোবে, নাপাক হয়ে শোবে। কারণ মুসলমান নাপাক থাকতে পারে, তবে পেচ্ছাপ করে পানি না নিলে অসুবিধা হবে। এখন শীতের দিন তো না নিলেও হবে। কি মুসলমান এরা সব কারা? পাক্কা মুসলমান। মুসলমান কখনো নাপাক শোবে না। তার নমুনা, যদি কোনো মানুষ এই শীতের রাতে এসার নামাজের পরে মারা যায়, পাড়ার লোক ছুটে আসবে, দেখবে, আফসোস করবে, তারপরে বুড়োরা বলবে একটা গোসল দিয়ে শুইয়ে দিয়ে আর কি করবি, মরি যখন গেছে, বলে এত শীতেতে ঠান্ডা পানি দিতে হবে না, কাল সকালে গোসলে মরে গেছে, গোসল দিতে হবে না। কেন? মরে গেলে মানুষ অটোমেটিক নাপাক হয়ে যায়, তাই তাকে গোসল দিয়ে শুইয়ে রাখে। কারণ মুসলমান নাপাক শোয়, বলে নাপাক শোয়। তবে বিয়ে করলে এখন 3 মাস গোসল করতে হয় না। রে মুসলমান হয়ে মরবি তো গোসল করা শেখ, মন থাকবে ইনশাআল্লাহ। মুসলমান হলো তারা বাসর রাতে ফজরে গোসল করে মসজিদে যায় যারা মুসলমান হলো। এবারে ভাবেন আমরা কারা, আপনাকে দেখাচ্ছি আমি হাতে কলমে খাতা কলমে। মুসলমান তারা বিবিকে গোসল করার পানি তুলে দিয়ে নিজে গোসল করে মসজিদে যায় যারা মুসলমান হলো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মুসলমান হয়ে মরব তো মুসলমান যখন গোসল করে তখন পর্দাতে গোসল করে, উলঙ্গ গোসল করে না। পৃথিবীর যে কোনো মানুষ মারা যাক, দাড়ি থাক না থাক, জামা পড়ুক না পড়ুক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, জিন্দিগিতে পেচ্ছাপ করে পানি নিক আর না নিক, মরে গেলে যখন গোসল দেবে তখন পাড়ার মেয়েদের বলবে সব সজাও সজাও সজাও। কেন? গোসল দেবে, সজাও। তো কী হয়েছে? গোসল দেবে কী হয়েছে? মেয়েরা দেখতে নেই, সজাও। বললে 40 বছর ঘাটে আমার সঙ্গে গা ধুলো, সারা মরে কোন ফেরেস্তা হলো যদি আবার পর্দা করতে হবে? পর্দা তো তখন করা দরকার ছিল, ওর উরোদ দেখে তখন মেয়েদের ভেতরটা দুদুর করে কাঁপতো, ওর কালার দেখে তখন পাশের বউদের লোভ হতো, ও চিকন চামড়া দেখে তখন আরেকটা মেয়ের লাল পড়তো, তখন পর্দা করা দরকার ছিল। এখন তো মরে হাড়ে কাটে চামড়া, ভাত দুলি আমরা। হ্যাঁ, মরার পর শুধু হাড় আর চামড়া, আর কি আছে? ওর দিকে কে তাকাবে বাবা? গোটা জীবন ঘাটে গা ধুলো, পাড়ার মেয়েরা সবাই দেখলো আন্ডার প্যান্ট পরে গা ধুচ্ছে, মরার পরে আবার তার জন্য পর্দা করেছে। ফেরেশতা বলছে পর্দার টাইম তো পেরিয়ে গেছে, কথা বোঝেন নাই? তো মুসলমান যখন গোসল করে পর্দায় করে, ওই জন্য মরার পরে পর্দা করেছে, কারণ মরে মুসলমান, জ্যান্ত মুসলমান নয়। মুসলমান হয়ে যদি মরতে চাও তাকে গোসল করা শিখে নাও, পরে মুসলমান হও।
বাবাজি এজন্য মুসলমান হতে হয়, মুসলমান এমনি হয় না। ডাক্তারের ছেলে ডাক্তার হয় বলে হয় না, মাস্টারের ছেলে মাস্টার হয় না, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হয় না। ওকে ব্যারিস্টার বানাতে হয়, ডাক্তার বানাতে হয়, মাস্টার বানাতে হয়। যেমন ডাক্তার মাস্টারের ছেলে ডাক্তার মাস্টার হয় না, তেমনি মুসলমানের জন্ম দিলে ছেলেটা মুসলমান হয় না, ওকে মুসলমান বানাতে হয়। কি জি আমি বানানো মুসলমান না শুধু সাজানো মুসলমান? কোনটা? সাজানো মুসলমান। দাদা মুসলমান, আমি মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমান। আমি সত্যি মুসলমান কিনা খুঁজে দেখেছি, খুঁজে দেখেছি। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। কোরআন শরীফের পারা নম্বর 6, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 155 নম্বর আয়াতে উপর থেকে বাঁদিকের পৃষ্ঠারের 4-5টা লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি। বেশ কিছু মানুষ আছে খানিকটা আল্লাহকে বিশ্বাস করে, খানিকটা রাসূলকে বিশ্বাস করে, আর খানিকটার উপরে মোটেই তারা জমতে চায় না, বললেও শোনে না। তাদের ইচ্ছা আল্লাহ রাসূলের মাঝখান থেকে ঠিক একটা রাস্তা আমি চয়েস করেছি। রাসূল চয়েস করলে হবে না, আল্লাহ চয়েস করে, আমি চয়েস করে নিয়েছি। আর লোকের কাছে খুব গর্বের সঙ্গে বলে, জানেন কোরআন সত্য বলেছে, হাদিস সব সত্য, কিন্তু যা সময় এসছে বাবা সব সত্যটা মানা যায় না। এই জন্য যতটা পারি ততটা মেনে নিচ্ছি, সবটা মানতে পারবো না। বলে না, বলে না, বলে না। ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তাদের ইচ্ছা ঠিক না, আল্লাহ এবং রাসূলের মাঝখানে একটা রাস্তা এমন বার করে নেব, আমাকে বেঈমান বলতেও পাবে না আর মুসলমানও বলা। জোরে বলে, কোরআন বলছে এরা হলো খাঁটি বেঈমান। কিরকম বেঈমান? জোরে বলে। হ্যাঁ, নমুনা বলবো। নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহমান, এক পাতাও পড়তে পারে না কোরআন,